শহরে গাড়ি চালানো শুরু করে দেবো। না মানে ওস্তাদের গাড়িটা ব্রেক। পয়সা দাও, পয়সা। পয়সা? হ্যাঁ হ্যাঁ, গুনে গুনে খাবারের জন্য 200 টাকা, ফাইন 50 টাকা। আরে যা যা, দিলাম না। হাঁটতে না জানলে পথের দোষ। আরে ড্রাইভার, অত সহজে পার পাবে না, পয়সা ছাড়ো। যদি না দেই? এই হাত দুটো দিয়ে গাড়ি মেরামত করি, তাই এই হাতগুলো লোহা, বুঝেছিস? আর এই মেরামত করা গাড়ি আমি চালাই, তাই আমার হাতগুলো ইস্পাত। মাটু, তুই আমাকে মারলি? হ্যাঁ হ্যাঁ নাটু। আরেকটা মারো। ওস্তাদ 7 আর 5 মারো, মোটু রামের নাকি মারো। এইবার বুঝবো ঠেলা। ওস্তাদ নাটুর সাথে আমাকে মারো, ছাড়ো আমাকে। সব 5 মারো, সব নাকে মারো। আমি সবাইকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করবেন? 7 আর 5 কত? 12। হালদার সাহেব, অ্যারেস্টের কথা ছাড়ো। হালদার সাহেব, আমি আপনার বুঝে এদিকে আসেন। কালকে আমরা সোহেল রানা ওয়াসিমের ফাটিং ছবি দেখেছি, ওখানে প্র্যাকটিস করছি। খুব ভালো। রাস্তার মাঝখানে হ্যাঁ প্র্যাকটিস করতেছি, সেখানে মতি কমেডিয়ানের ফাইট আছিল। আমার মানে আমার ওস্তাদের। ঠিক আছে, এখানে এই খাবার দাবার টিফিন কে দেখা আপনারা এখানে কি জানেন? রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন, সব এখানে কোন হোটেল থেকে ভাত তরকারি কিনে টিফিন ক্যারিয়ারে করে সাপ্লাই দিয়ে দিস। টাকা ভাইয়া, ভাইয়া। হ্যাঁ রাখতো, আমার গাড়ির গ্যারেজ আছে, কামাই তোর কম না, কে খাবে বল? সংসারে মা ছাড়া আমার তো আর কেউ নেই, তুই তো আমার বোনের মতো, তোর অসুবিধা আমার অসুবিধা। কিন্তু ভাইয়া। চুপ। আরে ভাবছি দয়া করছি। ঠিক আছে, মাসের শেষে টাকা পেলে ঋণটা শোধ করে দিস। এরকম রাবিশ রান্না আর কোনোদিন খাইনি। মুখই দেওয়া যায় না। আর একদিন যদি এরকম রাবিশ রান্না আনবি তাহলে তোর আপাকে ছাড়িয়ে দেবো, বুঝলি? কি বললি? রহমান স্যার বলেছি রাবিশ রান্না? মাংসে বাসি মশলার গন্ধ, ডালে হলুদের গন্ধ। আরো কইছে এমন খাওয়ান দিলে সামনের মাস থেকে ছাড়াইয়া দিব। যত গন্ডগোলের মূলে ওই মোটর ড্রাইভার, ওকে হাতের নাগালে পেলে মুরগির রানের মতো চিবিয়ে খাবো।